শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে আসছে নতুন বাজেট। মূলধনী মুনাফার উপর কর বসাতে যাচ্ছে সরকার। এতদিন এ খবর গুঞ্জন আকারে থাকলেও এবার তা সত্যি হয়ে আসছে। শেয়ার বেচাকেনায় নির্দিষ্ট অর্থবছরে 50 লাখ টাকার বেশি যত মুনাফা হবে তার উপর সরকারকে 15% হারে কর দিতে হবে। আর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যে বাজেট পেশ করতে যাচ্ছেন তাতে এমন প্রস্তাব থাকছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে বিষয়টি জানা গেছে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। সূত্র আরও জানায়, তালিকাভুক্ত কোম্পানির কর হার অপরিবর্তিত থাকলেও অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে 2.5% কমানো হচ্ছে। এতে কর হার ব্যবধানের 7.5%-এর স্থলে 5% নামবে। টানা দর পতনে বিনিয়োগকারীদের যখন নাভিশ্বাস উঠছে, দলে দলে সব শেয়ার বেচে বাজার ছাড়ছেন তারা। তখন নীতি সহায়তার পরিবর্তে করের চাপ বাড়ালে পরিস্থিতি আর অবনতির আশঙ্কা করছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, শুধু এ বছরের প্রথম 5 মাসের দর পতনে 94,000 বিনিয়োগকারী সব শেয়ার বিক্রি করে বাজার ছেড়েছেন। ফলে বাজারের জন্য এখন দরকার সরকারের নীতি সহায়তা। অথচ তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান কমিয়ে তালিকাভুক্ত হতে অতালিকাভুক্ত কোম্পানিকে নিরুৎসাহিত করা হচ্ছে।